আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, ম্যাডাম, বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষের জায়গা হলো উলিপুর। মানুষের গরিব কিন্তু কিছু চায় না, তাদের কোনো চাহিদা নাই, তাদের চাহিদা নাই। তারা চায় তাদের প্রতিনিধি তাদের সাথে বসবে, তাদের সাথে মিশবে, তাদের কথা শুনবে, তাদের বাসের যে টং সেই টঙের মধ্যে বসবে, তাদের সাথে বসে চা খাবে, তাদের সুখ দুঃখের কথা শুনবে। সরকার যে কাজগুলো করে, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাট করে দিবে, বেকার যুবকদের সমস্যার সমাধান, কিছু চাকরির ব্যবস্থা করে দিবে, কৃষকের জন্য কাজ করবে, অনাথ যারা বেকার তাদের জন্য কাজ করবে। এই যে কিছু করে, এটাই মানুষ সন্তুষ্ট, আর বেশি কিছু চায় না। বলছিলাম মানুষ যে বাংলাদেশের এই রকম মানুষ, এই রকম অবস্থা, এই রকম লোক। আমি বাংলাদেশের ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, সারা বাংলাদেশ গেছি, কিন্তু আমি এই উলিপুরের মানুষের মতো সুন্দর ভালো মানুষ আর কোথাও পাই না। আমি উলিপুরে জন্মগ্রহণ করেছি, গ্রামে জন্মগ্রহণ করেছি, গ্রামে লেখাপড়া করেছি, গ্রামে বড় হয়েছি, গ্রামে এসে থাকি। আমার গর্ব যে আমি একটা ভালো জায়গায় জন্মগ্রহণ করেছি, ভালো মানুষের জায়গায় জন্মগ্রহণ করেছি, ভালো মানুষদের সাথে আছি। ইনশাআল্লাহ সেই মানুষগুলা যদি কাজ করার আল্লাহ তৌফিক দেয়, আমার যদি কাজ করার তৌফিক দেয়, আল্লাহ যদি সেই সুযোগ করে দেয়, তাহলে যতদিন বাঁচবো আমার সমস্ত প্রচেষ্টা থাকবে এই ভালো মানুষগুলোর জন্য কাজ করার, এই উলিপুরের জন্য কাজ করার। আজকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সকল কাছে শপথ করতে চাই যে কোনো মূল্যের বিনিময়ে আমরা আমাদের উলিপুরকে সমুন্নত রাখবো। আমরা আমাদের উলিপুরের মানুষকে উন্নয়ন করার জন্য কাজ করবো, একসাথে কাজ করবো, মানুষের দ্বারে দ্বারে যাবো, 31 দফার এই যে রূপরেখা রাষ্ট্র কাঠামো রাখতে জানাবো, মানুষকে বলবো, ঘরে ঘরে যাবো, মানুষকে আমরা শহীদ জিয়ার স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমান আগামী দিনের স্বপ্নের কথা বলবো, দেশ গঠনের কথা বলবো এবং বিএনপিকে ভোট দেওয়ার কথা বলবো। বিএনপির আমার মনে হয় ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সারা বাংলাদেশের রায় এই উলিপুর ধারে শীষে প্রার্থী জয়যুক্ত হবে। এই যে ভালো মানুষের কথা বলছি, এই মিছিল করার পর না আগে 5-4 পর্যন্ত বসে থাকে, বক্তব্য শুনে কোথাও পাইনি। এদিক যায় ওদিক যায়, খবর লাগে এ লাগে, কিন্তু এখানে একটি লোক উঠতেছে না, শুনতেছে এটা হলো ভালো মানুষের বাবা, নেতৃত্ব, দলের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা আপনাদের মাঝে থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। বিজয় আমাদের হয় ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাই। আজকে যুবদল যে আয়োজন করেছে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করি। শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে তিনি রাষ্ট্র পরিচালনা তিনি বাংলাদেশের আগামী নায়ক আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল উলিপুর শাখা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।